আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আকাশের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে একটু পরে বৃষ্টি নামবে। দেখতেই পাচ্ছেন কতটা আকাশ স্তব্ধ হয়ে গেছে, কারণ এখন সকাল আর দুপুর নেই, যে কোনো সময় কিন্তু বৃষ্টি আসে। স্যার আমি যেদিন একটু মর্নিংয়ে উঠি তো সেদিন আমি একটু সকালে দেখা যায় যে ছাদে একটু হাঁটাহাঁটি করি, কারণ আমরা যারা বাইরে থাকি তো তাদের কোনো গ্রামের মতো এরকম জায়গা পাওয়া যায় না, তো ছাদেই কিন্তু একটু বেশিরভাগ হাঁটতে হয়। আর এই তো ছাদ থেকে এসে আমি এখন রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে আমি ধুন্দল দিয়ে চিংড়ি রান্না করব, তো আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ তো সব কিছুই দিয়ে দিয়েছি, আর একটু গুঁড়ো মরিচ দিয়েছি, সাথে হলুদ গুঁড়ো দিয়ে চিংড়িটা দিয়ে বসিয়ে দিচ্ছি। আর এইভাবে ভাজি করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। কে কে আমার মতো এইভাবে ভাজি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এর আগে কোনোদিনও খাইনি, তবে আজকেই ফার্স্ট ট্রাই করছি। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর এদিকে আমি আজকে আলু আর ডিম দিয়ে একটা রেসিপি করব, তো তার জন্য ডিমগুলো আগে থেকে ভেজে নিচ্ছিলাম। তো ডিম সিদ্ধ করার পর দেখা যায় যে অর্ধেকটা হাতে খেয়ে দেয়, তো ডিম ভালোভাবে সিদ্ধ করার পরেও কিন্তু আমার কাছে কেন জানি ভালোভাবে উঠতে চায় না, তো খোসাটা ছাড়ানোর আগে অর্ধেক সেখানে শেষ হয়ে যায়। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি আলুগুলো হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়েছি, তো সাথে গুঁড়ামরিচ আর আদা রসুন বাটা দিয়ে এখানে সময় নিয়ে ভেজে নিচ্ছি। আর এইভাবে অনেকক্ষণ সময় নিয়ে আমি একটু ভেজে নিয়ে পরে হালকা ঝোল অ্যাড করব। আমি যেদিন আস্তে আস্তে ডিম রান্না করি তো এইভাবেই কিছুক্ষণ আলুগুলো আগে থেকে ভেজে নেই, তো তারপর আমি হালকা একটু ঝোল দিয়ে তো সাথে ডিমগুলো দিয়ে দেই। এক একজন দেখা যায় যে এক এক রকমের রান্না করে, তো আমি কিন্তু আমার মতো করে রান্না করি। আর এখন আমি কিছু কাঁচামরিচ আর ডিমগুলো আগে থেকে ভেজে নিয়েছিলাম, তো ওটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার রান্না কমপ্লিট। আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দিয়েছিলাম, আর এখানে আমার বেরেস্তা করা ছিল আগে থেকে, তো সেখানে আমি কিছু তেল অ্যাড করে আলু ভেজে নিচ্ছি। আর এই আলুগুলো আমি মাংসের ভিতরে দেব, তো অল্প করে দিয়ে দিয়েছি আলু। আর এইভাবে মাংসের মধ্যে আগে থেকে ভেজে নিলে কিন্তু আলুর একটা যে কাঁচা স্মেল থাকে তো সেটা আর আসে না। এবার আমি প্যান থেকে আলুগুলো ভালোভাবে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি কিছু গরম মশলা। তো আমি গরম মশলাগুলো দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি, সাথে আদা আর রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি। আর আদা রসুন বাটাটা একত্রে দিয়ে এখন আমি একটু আর সময় নিয়ে ভেজে নিচ্ছি। আর এইভাবে ভেজে নেওয়ার পর আমি গুঁড়ো মশলাগুলো সবসময় অ্যাড করি যে কোনো রান্নাতে। এবার আমি হলুদ ধনিয়া গুঁড়োর সাথে গুঁড়ামরিচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আগে থেকে একটু কষিয়ে নেব। আলুগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে ভাজা মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর ভাজা মাংসটা কিন্তু আমি কয়েকদিন যাবত ভেজে নিয়েছিলাম। আর এইভাবে ভাজা মাংস দিয়ে রান্না করলে কিন্তু গরুর মাংসের যে টেস্টটা তো সেটা একটু ভিন্ন রকমের হয়। যারা শুকিয়ে খেতে পছন্দ করে তো তারা কিন্তু এই টেস্টটা প্রপারলি পাবে। আসলে এই মাংসের টেস্টটা আসে শুটকি মাংসের মতো, তো শুটকি মাংস যারা খেতে পছন্দ করে তারা জানে যে এটা টেস্ট কেমন। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তো তার জন্য কয়েকদিন এটা মাংসটা আগে থেকে ভেজে নিয়েছিলাম। এবার আমি মাংসটা কষানোর পর এখানে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আর ঝোলের পানিটা কিন্তু আমি আগে থেকে গরম করে রেখে দিয়েছিলাম, তো সেটাই আমি অ্যাড করে দিচ্ছি। ঝোলের পানিটা দেওয়ার পর আমি কিছুক্ষণ আবার ওইটাকে রান্না করে নিব। নিয়ে হালকা একটু গরম মশলা উপর দিয়ে এটাকে নামিয়ে নিব। আর এইভাবে মাংস রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর মাংস আমরা যেভাবে খাই তো তার থেকে কিন্তু অন্যরকম একটু টেস্ট আসে। যারা যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে ইউটিউব থেকে দেখছেন, আমার ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকলে আপনারা চাইলে কিন্তু আমার পেজের সঙ্গেই থেকে যেতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নার ফাইনাল লুক। দেখা হচ্ছে পরে ভিডিওতে। আল্লাহ হাফেজ।